500 পয়েন্ট। যদি কোনো একটা সাইট এমন হয় যে ক্লায়েন্টের সাইট কি করতে হবে, ব্যাকআপ নিয়ে, ধরেন আমার সাইডে আমি করছি, যেমন এটা আমার সাইট না, এখন ধরেন আপনি আমার ক্লায়েন্ট, আপনি কি বলবেন যে হ্যাঁ সাইট পছন্দ হয়েছে, ট্রান্সফার করে দাও, এটা তো বলবেন। এখন আমি এটা কেমনে ট্রান্সফার করবো, আপনার সাইটে গিয়ে আবার আবার ডিজাইন করবো? ব্যাপারটা তো এরকম না, তাই না? কি করব, আমি একটা অটোমেটিক প্লাগইনের সাহায্যে এই সাইটটা ব্যাকআপ নিব, আপনার সাইটে নিয়ে রিস্টোর করে দিব, ঠিক আছে না? এটা কিভাবে করবো? অলরাইট, সো এটার জন্য সবচেয়ে ভালো প্লাগইন অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। ডব্লিউপি মাইগ্রেশন, এটা ঠিক আছে। এটা ফ্রি এন্ড পেইড দুইটা ভার্সনই অ্যাভেলেবেল। পেইড ভার্সনে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন, ওরকম কিছু না। ফ্রিটা দিয়ে হয়ে যাবে যদি সি প্যানেলের কন্ট্রোল আপনার কাছে থাকে। কিভাবে চলেন দেখি। আপনি প্লাগ ইন অ্যাড নিউ, এটা তো আমার সাইট, ক্লায়েন্টের সাইটের অ্যাক্সেস লাগবে আপনার সেখানে সাইট তোলার জন্য। তো সেটা আপনি কালেক্ট করে নেবেন ক্লায়েন্ট থেকে, অল ইন ওয়ান ডব্লিউপি, এটা লিখে সার্চ করলেই দেখবেন প্লাগ ইন পেয়ে গেছেন। এই যে এটা, এটা মনে রাখবেন। ইনস্টল। ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ। ইনস্টল অ্যাক্টিভ ডান, রাইট? আচ্ছা, এগুলো বারবার আসবে, এগুলো রিজেক্ট করবে, এগুলো কেটে দিবেন। শুধু শুধু অনেক জায়গায় পাচ্ছি। দেন দেখেন এই যেখানে একটা অপশন চলে আসে না, অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন, এটার কাজ হচ্ছে আপনার সাইটটা ব্যাকআপ নেওয়া, এন্ড ওই ব্যাকআপ ফাইলটা আপনি চাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন, অথবা এখনই চাইলে ইনস্ট্যান্ট কাজে লাগাতে পারেন। ওকে, এখন যে পার্টটা করবেন আপনি, এটা প্রথমে ব্যাকআপ নেবেন, এটা তো আপনার সাইট। আর ক্লায়েন্টের সাইট ধরেন ফাঁকা, কিছু নাই, ওটা তো তুলবেন আপনি, ঠিক আছে? ওটা তো লগ ইন করে নেবেন, ক্লায়েন্টের সাইট কিছু একটা ধরেন .com/wp অ্যাডমিনে গিয়ে ওর সাইটটা লগ ইন করে নেবেন, ফর এক্সাম্পল। এখন আমি এটা ব্যাকআপ নিব কিভাবে, এখানে গিয়ে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট দিয়ে ব্যাকআপটা নিব। আচ্ছা, এখান থেকে যে এক্সপোর্ট টু, অনেকগুলো অপশন আছে, আমরা শুধুমাত্র ফ্রি ভার্সনে এই ফাইল অপশনটা ইউজ করবেন, এইটাই এনাফ। ঠিক আছে, এটা কিভাবে দেখেন, ফাইলে ক্লিক করলাম, এখন সে পুরো জিনিসটা ব্যাকআপ বানানো তৈরি শুরু করে দেবে। যে ব্যাকআপটা হোক, আমরা একটু দেখি। খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমার সাইটটা ছোট, একটু বড় হলে হয়তো একটু সময় বেশি। অলরাইট, সো এই যে দেখেন,
ব্যাকআপ তৈরি হয়ে গেছে আমার পুরো সাইডের থিম, প্লাগ ইন, ডিজাইন, ওয়েবসাইট, যত ইমেজ যা আছে A to Z সবকিছু মিলে আমার ব্যাকআপ কত হয়েছে, 217 MB। 217 MBর সাইটটা এত বেশি পাওয়ারফুল ব্যাকআপ, ইভেন আপনার লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড সবকিছু সহ ব্যাকআপ হয়েছে। তার মানে আপনি যদি ক্লায়েন্টের সাইটে গেলে এই ব্যাকআপটা তুলেন, ক্লায়েন্টের লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড পর্যন্ত আপনার সাইটের যেটা ছিল ওগুলা হয়ে যাবে। ব্যাপারটা বুঝাতে পারছি? হ্যাঁ ভাই। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের সাইটে লগ ইন অ্যাক্সেস দিছে, আমি একটা ব্যাকআপ ফাইল তুললাম আমার সাইট থেকে নিয়ে, এন্ড ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস আর কাজ করে না, ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস আর কাজ করবে না, এই যেই সাইটের যে লগ ইন অ্যাক্সেস গুলা এগুলো এখন ক্লায়েন্টের সাইটে কাজ করা শুরু করবে, কারণ এইটা তো যা ছিল হুবহু আপনার ক্লায়েন্টের সাইডে ওইটাই হয়ে গেছে। সেটা জাস্ট মাথায় রাখতে হবে আপনাকে এই। আচ্ছা, পরবর্তী যে ব্যাপারটা সেটা হচ্ছে, এটা তো আমরা বুঝলাম ব্যাকআপের ব্যাপার। আর ডাউনলোড আচ্ছা করে আমরা ভাইয়া, চাইলে রেখে দিতে পারি, এই যে এখান থেকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ডাউনলোড করে রেখে দিতে পারি। ডাউনলোডের ফাইলটা তুলবো কিভাবে? এই যে ইম্পোর্টে গিয়া, এইখানে গিয়া এখান থেকে ক্লিক করে ফাইলে গিয়ে তুলবো। যেখানে দেখেন 1 GB দেখাচ্ছে, আপনাকে 1 GB না দেখে কমও দেখাইতে পারে। এটা বানাইতে হয় সি প্যানেল থেকে, পিএইচপি আইএনআই এডিটর অপশন থেকে। হ্যাঁ বলেন। এক্ষেত্রে কি আমাদের হচ্ছে এই প্লাগইনটা ক্লায়েন্টের ওয়েবসাইটেও কি ইনস্টল করা লাগবে? অবশ্যই, নাহলে তো যে ইম্পোর্ট অপশনটাই পাচ্ছেন না। আহ, আচ্ছা। আর আর ভাই ইউজার নেমটা কেমনে ঠিক করবো পরে? পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে ওই সেম ওই ডিটেলস গুলো দিয়া, ইউজারে গিয়া অ্যাড নিউ ইউজার, দেন আপনি ওই ওই নামে ইউজার ক্রিয়েট করবেন, ক্লায়েন্টের ইমেল, পাসওয়ার্ড এন্ড আদার্স এগুলো দিয়া ইউজার অপশনে যাবেন। এই যে এখান থেকে অ্যাড ইউজার, হুম, বুঝতে এখানে পারছি। ক্লায়েন্টের ইউজার নেম যেটা দিছিল আপনাকে লগ ইন করার জন্য হ্যাঁ। সেটা দিবেন, ক্লায়েন্টের ইমেল দিবেন, ক্লায়েন্ট ফার্স্ট নেম দিতে পারেন, নাও দিতে পারেন, পাসওয়ার্ড যেটা দিছিল ক্লায়েন্ট ওটা এখানে বসাবেন, ওকে অ্যাডমিন করে দিবেন। ঠিক আছে? এন্ড পাসওয়ার্ড আচ্ছা যদি আচ্ছা। দুর্বল হয় আপনাকে এই একটা জিনিস জাস্ট কনফার্ম করতে হবে যে উইক পাসওয়ার্ড কনফার্ম করবো কিনা, কনফার্ম করলে দেন ইউজার অ্যাড করতে পারবেন, দেন ইউজার ঠিক অ্যাড হয়ে আছে। যাবে। এন্ড ক্লায়েন্ট যেহেতু যেটা দেওয়া আছে তার মানে ক্লায়েন্টও একটা ইমেল পাবে। আপনি যদি মনে করেন যে না, ক্লায়েন্টের ইমেল পাওয়ার দরকার নাই, যে ওর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে হপ্তাহ ওর জানারই দরকার নেই, তাহলে জাস্ট এটা উঠে দিব। এই ব্যাকআপ রিস্টোরের ব্যাপারগুলো ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে ছোট্ট একটা ব্যাপার বোঝার মতন আছে, সেটা হচ্ছে হয়তো দেখাইছি প্যানেল থেকে। ওকে, সো আমি সি প্যানেলে আসছি কেন, আপনাদেরকে দেখাই কেন আমি সি প্যানেলে আসছি। আমি কি করব, আমি আপনাদেরকে দেখাই দিব যে যদি এরকম হয়, যেমন এখানে ইম্পোর্ট করতে গেছেন, মানে ফাইল আছে আপনার কাছে অলরেডি, ব্যাকআপ ফাইল আপনি তুলবেন 1 GB জায়গায় আপনাকে দেখাচ্ছে ধরেন আর কম, বা যা আপনার যে ফাইল সাইজ, ফাইল সাইজের থেকে ব্যাকআপের ফাইলটা বড়, তাহলে তো তুলতে পারবেন না। কি করবেন, আপনি এখান থেকে চলে যাবেন পিএইচপি আইএনআই এডিটর, এই যেটা মাল্টি পিএইচপি আইএনআই এডিটর, এখানে গিয়ে কোন সাইটে আপনি তুলতেছেন, যেমন মেইন ডোমেন হলে মেইন ডোমেন সিলেক্ট করবেন, সাবডোমেন হলে সাবডোমেন সিলেক্ট করবেন, ধরুন মেইন ডোমেন সিলেক্ট করলাম। এখন আমি এখানে ওই যে এই ডিটেলস গুলো এখানে বসাবো, ঠিক আছে? এখানে 5 GB বসানো আছে, বাট মূল জায়গাটা তো হচ্ছে হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরিতে যা থাকবে সর্বোচ্চ ওইটাই দেখাবে। এই হোম ডিরেক্টরি 1 GB দেওয়া আছে ফাইলগুলা, হ্যাঁ, মেমোরি লিমিট, এম যেগুলো আছে ওগুলো হচ্ছে সাইজ। অনেক সময় এলিমেন্টের খালি লোড হইতে থাকে, লোড হইতে থাকে, যেগুলো এখান থেকে সলভ করা যায় অনেক ক্ষেত্রে। এটা যে কম থাকে এই সময়টাকে 5,000 করে দিবেন, 5,000 করে দিবেন, যেগুলো এম নাই ওগুলা করে দিবেন 5,000। আর যেগুলো এম আছে ওগুলা 1 GB 2 GB যা ইচ্ছা আপনি করতে পারেন। যেমন আমি যদি এটাকে 5 GB করি, তাহলে কি হবে দেখেন, সবগুলা যেখানে যেখানে এম আছে মানে সহজে বুঝাই দিলাম আর কি, এত ব্যাখ্যা করার দরকার নেই। এখন যদি আমি এখানে রিলোড দেই, আপনি দেখবেন আমার আপলোড সাইজ হয়ে গেছে 5 GB। এই দেখেন। তো আপনারা কি করতে হচ্ছে না, এটা প্রিমিয়াম প্ল্যান কিনতে হচ্ছে না। এখন বাকি যদি এই কন্ট্রোলটা যদি আপনার কাছে না থাকে,
বাট ব্যাকআপ তুলতে হবে, ব্যাকআপটা বড় 1 জিবির বেশি, বা ব্যাকআপটা 500 MB, ক্লায়েন্টের সাইডে আপলোড সাইজ সর্বোচ্চ আছে 256 MB, তাহলে তো পারবেন না। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি বলে বাড়ানো যাবে না, তাহলে এটা প্রিমিয়াম প্ল্যান নিতে হবে, যে আনলিমিটেড এক্সটেনশন, এই যেরকম এখান থেকে যেটা ভালো লাগে। ক্লায়েন্টের 1 বছরের জন্য এটাও নিতে পারে, আর যেটা ওটা নিতে পারে, ঠিক আছে। এই আর কি। ওকে, সো ব্যাকআপের পুরো ব্যাপারটা বুঝলাম। নেক্সট আরেকটা সহজ জিনিস বুঝাই দিই। যদি আপনার সাইটে এমন কোন জায়গা থাকে যে এই জিনিসটা আপনি এডিট করতে পারতেছেন না, হয়তো সব সাইট তার এলিমেন্টর দিয়ে ডিজাইন করা না পৃথিবীর, তাই না? এমন একটা সাইট পাইছেন যে সাইটটার এই টেক্সটটা বা কোনো একটা টেক্সট চেঞ্জ করা যাচ্ছে না, কোনোভাবেই চেঞ্জ করা যাচ্ছে না, এই যে এটা ধরেন অল রাইট সিজার, তাই বলছে এটা চেঞ্জ করে দিয়ে দাও আমার ওয়েবসাইটের নাম। এখন আপনি এটা কোনোভাবেই খুঁজেই পাইতেছেন না কোত্থেকে এডিট করবেন, ঠিক আছে। আর এখানে তো আমরা এডিট করার অপশন হচ্ছে থিম থেকে আসে, আপনি এমনিতেও পাবেন না যদিও, কাস্টমাইজে গেলে খুঁজে পাইতে পারেন। And এটা আমি করবো কিভাবে? প্রবলেমটা অনেক ছোট বাট সিরিয়াস, তাই না? এখন এত এই কাজটাই যদি আমি ক্লায়েন্টকে করে নিতে পারি, সিএসএস হইলে হয়তো আমি সিএসএস তে হাইড করে ফেলতে পারবো, কারো বললাম একটু সিএসএস লিখে দেন, এটা হাইড করে দেন, সিএসএস কোড দিলে আমি হাইড করে ফেললাম, সেটা আলাদা ব্যাপার। বাট যেহেতু আপনার এটা কন্টেন্ট চেঞ্জ তো সিএসএস দিয়ে কাজ হবে না, তাহলে কি করবেন? এই জিনিসটা করার জন্য একটা চমৎকার প্লাগইন আছে, সেটা হচ্ছে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। নাম মুখস্থ করে ফেলেন, রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস। এই যে চলে আসছে, খুবই চমৎকার একটা প্লাগইন, বাট আন্ডার রেটেড। ওরকম বেশি মানুষ ইউজ করে না, এটা হয়তো জানেই না যেটা আছে। ইনস্টল করে ফেলছি না? এবার আমরা এটা পেয়ে যাব কোথায়? টুলস এর ভিতরে। এই যে টুলস এর ভিতরে এই যে রিয়েল টাইম ফাইন্ড এন্ড রিপ্লেস, এটা যে কোনো টেক্সট আপনি হুবহু পুরোটা নিবেন, যতটুকু বড় করে নেওয়া যায়। আর যত বড় করে নিবেন তত আপনার রিস্ক কম, কারণ এই সেম টেক্সটটা অন্য জায়গায় থাকতে পারে, কিন্তু যত বড় করে নিবেন হুবহু পুরো জায়গাটা মিলবে না, তাই না? একটু পরিবর্তন হলেও কাজ করবে না। সো হুবহু যত বড় করে নেওয়া যায় নিবেন। যেমন পুরোটা নিলাম আমি, আমি এখানে দিয়ে দিব ধরেন আমার নাম। তাহলে সে কি করবে, এই লেখাটা যেখানে যেখানে আছে ওয়েবসাইটের সব জায়গায় সে রিপ্লেস করে এটা দিয়ে দিবে। দেখেন কত চমৎকার হবে এটা কাজ করে। এই যে হয়ে গেছে না? তাহলে কি আমরা বিরাট একটা সমস্যা খুব সহজে সমাধান করে ফেললাম। জাস্ট জানতে হবে, নলেজটা অনেক কিছু এখানে। হয়তো এই প্লাগইন আপনি কোনোভাবে খুঁজেই পেতেন না কখনো, যে এইভাবে যে করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, উপরের দিকে দেখুন। ওকে, সো এইভাবে আমরা কটা এড করতে পারবো, এইভাবে 5টা এড করতে পারবো, ঠিক আছে। এড, 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 এড। এই বেশি নিতে গেলে কি $15, আগে 10 বছর $15, এটা এডিট করে ফিক্স করা যায়। বাট সে এটা রিজার্ভ করে, আপনি 5টার বেশি ইউজ করতেছেন, মানে তাকে আপনার অবশ্যই পে করা উচিত। আচ্ছা, এটা আরেকটা ট্রিক হচ্ছে, যদি এরকম হয় যে আপনি চাচ্ছেন রিপ্লেস হবে বাট ফাঁকা, এটা থাকবেই না এই টেক্সটটা, জাস্ট রিমুভ, সেক্ষেত্রে কি করবেন? এই বক্সটা ফাঁকা রাখবেন, রেখে আপডেট সেটিং করবেন, তাহলে এই টেক্সট যেখানেই থাকবে সে রিমুভ করে ফেলবে। এই যে নাই। হ্যাঁ, এটা চমৎকার না? তো খুবই চমৎকার একটা ট্রিক আপনাদেরকে শিখাই দিলাম। আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, এবার নেক্সট আমরা আমাদের মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম কিভাবে ডিজাইন করে। আমি যদি পেজ অপশনে যাই, আমি এখান থেকে একটা কন্টাক্ট আস, ধরেন এই যে এটা কন্টাক্ট আস, আমি এটা পেজ তৈরি করবো। কন্টাক্ট আস কেমন হয়? সো কন্টাক্ট আস এই যে এরকম ফর্ম টাইপের হয়, তাই না? এই যে এরকম কন্টাক্ট আসে অনেক ইনফরমেশন থাকে, ইমেল এন্ড আদার্স। যদি এটা এগুলো না চাই,
তাহলে এই যে এরকম ফর্ম অ্যাড করতে পারি আমরা চাইলে। কন্টাক্ট আস পেজ, এই যে ঠিক আছে। এখন এটা কিভাবে করব? এটার জন্য আমরা চলে যাব হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, তো এটাকে ফিক্স করে ফেলি। এখন এটা আমি ডিজাইন করব। কিভাবে ডিজাইন করব? দুইটা পার্ট নিলাম ধরেন, এই পার্টে ইমেজ দিলাম, এখানে আমি এসভিজি দিতে পারি যেহেতু আমার কাছে ইমেজ নাই। আন্ড্রো ডট কো, এখান থেকে ইলাস্ট্রেশন নিতে পারেন। এই যেরকম তো অনেক সাইডে দেখছেন তাই না, মডার্ন ডিজাইন, সেরকম ইলাস্ট্রেশন নেওয়ার জন্য এখানে আসতে পারেন। এখান থেকে প্রথমে কালার চুজ করবেন যে আপনার কোন কালারের লাগবে, ঠিক আছে। চুজ করে দেন আপনি হচ্ছে এখান থেকে নিতে পারেন। চাইলে যদি এমনি খুঁজে না পান সার্চও করতে পারেন। এইখানে যে ইরোডটা দেখাইলো, এই ইরোডটা আমি চাচ্ছিলাম যে দেখাই কেন, কারণ এই ইরোডটা কেমনে সলভ করে আপনাদের শিখতে হবে। কিভাবে সলভ করে? ইজি। কিভাবে? আচ্ছা, এখানে দেখেন একটা ইরর হয়েছে তাই না, আমি এটা বাদ দিয়ে আবার এখানে অ্যাড করব যদি, এখানে, তাহলে দেখবেন যে এটা চলে আসে। যেমন এই যে এটা যে করছি, এটা কিন্তু ফিক্স হয় নাই তাই না, আমাকে রিলোড দিতে হবে, কারণ ওই যে প্লাস আইকনটা নিচে পড়ে গেছে। এটা একটা বাগ, যাই হোক। এটা পুরো জায়গাটা নেয় না। আচ্ছা, এবার এখন এখানে আমরা কি করব? এই ইমেজটা আমরা কিভাবে নেব? এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইকন নিতে হবে। আইকন নিয়ে এখানে দেখেন একটা অপশন আছে এসভিজি আপলোড। তো এই যে এখানে আমাকে বলতেছে এটা কি আপলোড করা আমি এনেবল করবো কিনা। ইয়েস, এনেবল। এনেবল করলাম, এটাই এনাফ। এটুকুর জন্যই হচ্ছে আপলোড হচ্ছিল না। এবার আপনি চাইলে এসভিজি আপলোড করতে পারেন। এবার কিন্তু আপলোড হয়ে গেছে ঠিকই। এবার কন্টাক্ট, কন্টাক্ট ফর্মটা আমরা এখানে বসাই দিব। আচ্ছা, বা এলিমেন্টের শুধু ফর্ম, এটা এলিমেন্টারি যেটা ওটা নিব, এই যে ফর্ম। তাহলে আমাকে কি বলতেছে সে? এটা প্রিমিয়ামে পসিবল শুধুমাত্র। আমরা একটু ট্রাই করি দেখি, এলিমেন্টারি প্রিমিয়ামটা এনেবল করে নিয়ে আসি। এটা একটা এরর দিতে পারে, কারণ অন্য প্লাগইনের সাথে হয়তো এটা কনফ্লিক্ট করবে। তারপর দেখা যাক। আচ্ছা, গ্রেট, কনফ্লিক্ট করে নাই। তো আমরা এই ফর্মটা নেই। আসে, মানে এই ফর্মটা কিভাবে কাজ করে, কি কি ডিজাইন আছে। সর্বপ্রথম হচ্ছে নেম। নেমটা কি? একটা টেক্সট ফিল্ড, যাতে সেখানে টেক্সট বসানো যায়। এই যে দেখেন ফিল্ড দেওয়া আছে, টেক্সট ফিল্ডের অনেকগুলা টাইপ হয়। এই টাইপগুলো আমি একটু দেখাচ্ছি। সেই টেক্সট হচ্ছে নর্মাল টেক্সট যারা লিখবে সেই ফিল্ডের জন্য। ইমেল, এখানে ইমেল ভ্যালিডেশন করবে, যখন পাঠাইতে যাবে বলবে যে ইমেল দাও, এখানে ইমেল বসাও, ঠিক আছে। তো আমি যখন সেন্ড করতে যাই, যে আমাকে বলতেছে ইমেল বসাও, এটা ইমেল বসাইতে হবে। আমাদের তো ইমেল না আসলে এটা, তাহলে এটা আমরা আবার
বাদ দিলাম। তারপর নেক্সটে চলে যাই, তাহলে ইমেল ছাড়া আর কি কি অপশন আছে সব একটু দেখি একটা একটা করে। ইমেল ছাড়া আছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া মানে একটু যে বড় মেসেজ লেখার মতন ফিল্ড। ইউআরএল, যেখানে হচ্ছে লিংক বসবে, আপনি যেগুলো চেঞ্জ করতে পারেন, লেভেল এন্ড টেক্সট ফিল্ড। এখানে শুধুমাত্র ইউআরএল বসাইতে হবে, নর্মাল টেক্সট দিলেই সেন্ড করতে পারবে না, বলবে যে একটা ভ্যালিড ইউআরএল দাও। ভ্যালিড ইউআরএল কেমন হয়? https:// এরকম, এই যেরকম হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে টেলিফোন। টেলিফোনের ব্যাপারটা আমরা বুঝি, টেলিফোনের ফরম্যাট। সো টেলিফোনের ফরম্যাট এই যেরকম, এই যেরকম। আচ্ছা, তারপর যেটা আছে সেটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটন হচ্ছে একটা ডট, এই যে এখানে আমি যদি অপশন দিই, ঠিক আছে, তো এগুলো কি হবে, মানুষ সিলেক্ট করতে পারবে এইভাবে। তো আমি এখানে অপশন যে কোনো কিছু লিখতে পারি, একটা অপশন এন্টার, আরেকটা অপশন, আরেকটা অপশন, এভাবে এন্টার দিয়ে দিয়ে অপশন আমরা বাড়াবো। অলরাইট, সো তারপর কি আছে? রেডিও বাটন পর আছে সিলেক্ট। সিলেক্টও সেম, জাস্ট এবার অপশন রেডিও বাটনে না দেখে এরকম দেখাবে। আমি এখানে ক্লিক করি, যে আমি দেখতে পারবো এরকম। ঠিক আছে, এখানে আমি লিখে দিতে পারি সিলেক্ট ইউর ফেভারিট স্পোর্টস, এই টাইপের কিছু একটা। চেকবক্স, চেকবক্সের কাজ হচ্ছে এই যেরকম, একটু আগে যেমন গোল ছিল, এটা জাস্ট হচ্ছে চার কোণা, হ্যাঁ, এটা হচ্ছে চেকবক্স। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা চেকবক্সেরই, জাস্ট সিঙ্গেল একটা ফিল্ড, এগ্রি উইথ আওয়ার টার্মস এন্ড কন্ডিশন, এরকম থাকে না ওইরকম। আর হচ্ছে নাম্বার। নাম্বারটা আপনারা জানেন, জাস্ট নাম্বার, রেগুলার আমরা যে ফোন নাম্বার গুলো, এটা এই ফরম্যাটেই যাবে, নাম্বার ফরম্যাট। এখানে টেক্সট লিখতে পারবেন না, যে আমি টেক্সট লিখতেছি হচ্ছে না, বাট নাম্বার যখন লিখবো, যে নাম্বার ঠিকই হচ্ছে। ডেট, ডেটের ব্যাপারটা তো আমরা বুঝি, ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, ডেট সেট করতে পারবে। টাইম, ওই সেম জিনিসই, ক্লিক করলে টাইমের অপশন চলে আসবে। ফাইল আপলোড, এখানে ফাইল আপলোড করতে পারবে। এখন কি কি ফাইল আপলোড করতে পারবে এটা আপনি সিলেক্ট করতে পারেন, কিরকম, এই যেখানে লিখে দিবেন পিডিএফ, কমা, স্পেস দিবেন, তারপর দিলেন ধরেন পিএনজি, জেপিজি, জেপিইজি, এরকম। ঠিক আছে, যে কটা ফরম্যাট লিখবেন ওই কটা ফরম্যাটই জাস্ট শুধুমাত্র অ্যাকসেপ্ট হবে। আর ফরম্যাট না লেখেন তাহলে যে কোনো ফাইল আপলোড করতে পারবে। আর এখানে ম্যাক্স সাইজ দিয়ে দিতে পারেন, ম্যাক্স সাইজ 1 2 3 4 MB, এরকম যত ইচ্ছা। যেমন আপনি 5 GB পর্যন্ত অ্যালাউড করে রাখছেন, এখানে 5 GB পর্যন্ত সব সাইজ দেখাবে, হিউজ লিস্ট। ঠিক আছে, স্ক্রল 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 স্ক্রল। ঠিক আছে, এই। আচ্ছা, তারপর কি আছে? ফাইল আপলোড করা আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডের ব্যাপারটা আমরা বুঝি, কখনো যদি ইউজারের কাছ থেকে পাসওয়ার্ড নিতে হয় তাহলে এটা, সেক্ষেত্রে ইউজার তাই ট্যাপ করবে, ডট ডট দেখাবে, সরাসরি দেখাবে না। আপনি যখন ইমেল পাবেন তখন দেখতে পারবেন কি লিখছে, এইচটিএমএল, সরাসরি এইচটিএমএল কোড লিখে পাঠাইতে পারবে আপনাকে। আপনি লিখতে পারবেন এখানে এইচটিএমএল কোড, যেমন ধরেন দিলেন স্পান, এরকম আপনি কি করতে পারেন, তোর মতো এইচটিএমএল কোড দিয়ে কোন একটা ফিল্ড সাজাইতে পারেন এখানে। ঠিক আছে, যা ইচ্ছা বসাইতে পারেন, ইমেজ, আদার্স, যে কোনো এইচটিএমএল কোড লিখলেই কাজ করবে। আচ্ছা, তারপরে কি আছে? হিডেন কিছু থাকবে না, জাস্ট আপনার নিজের বোঝার জন্য, যে তিনটা ফিল্ড আবার এটা দিলেন, বোঝার জন্য আবার তিনটা ফিল্ড দিলেন, এরকম। রিক্যাপচা, ক্যাপচা, এগুলো হচ্ছে, এগুলোর জন্য আপনার কি লাগবে? এগুলোর জন্য ক্লায়েন্টের এই যে এলিমেন্টর সেটিং থেকে ইন্টিগ্রেশনটা করে নিতে হবে। এলিমেন্টর সেটিং, এখানে দেখবেন ফিল্ড আছে একটা ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন, এই যে রিক্যাপচা বসাইতে হবে। রিক্যাপচার একটা কোড লাগবে, আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করে ওই কোডটাই না বসাইতে হবে। কিভাবে? এই যে রিক্যাপচার সাইটে গিয়ে করতে হবে, এটা ক্লায়েন্টের সাইট দিয়ে বলবেন যে এখানে একটা অ্যাকাউন্ট করে একটা কোড দিবে, ওই কোডটা আমাকে দাও, এপিআই কোড, ওটা কানেক্ট করে দিলে এটা কাজ করবে। অলরাইট, তারপর যেটা আছে সেটা হচ্ছে, এই বাকি এগুলো আর লাগবে না আপনাদের। স্টেপটা হচ্ছে মাল্টি স্টেপ ফর্মের জন্য, সেই স্টেপটা যেখানে বসাবেন ওইখানে স্টেপ ভেঙে যাবে, নেক্সট স্টেপে চলে যাবে। যেমন ইমেল আর নেম এক ফিল্ডে রাখলেন, তারপর দিলেন স্টেপ। ঠিক আছে, এই যে স্টেপ ফার্স্ট, নাম দিলেন ফার্স্ট, এই যে নিচে লেখা আসবে এটা। তারপর আপনি আরো কিছু ফিল্ড অ্যাড করলেন ধরেন, এখানে আবার একটা ফিল্ড অ্যাড করলেন, এটা দিয়ে দিবেন আবার স্টেপ, এখানে আরেকটা স্টেপ হয়ে যাবে। এই দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এরকম স্টেপ হইতে থাকবে। বুঝতে পারছি? ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম হইতে থাকবে।
সো এইভাবে আপনি যতগুলো ইচ্ছা স্টেপ দিয়ে এই দুটো ফিল আপ করবে, নেক্সট দিবে, আরো ফর্ম আসবে, ফিল্ড আসবে, ওগুলো নেক্সট দিবে, নেক্সট দিবে, লাস্টের ফিল্ডে গিয়ে দেখাবে সেন্ড। বুঝছি না, বুঝি নাই? বুঝতে পারছি ভাই। ওকে। সো এই হচ্ছে মোটামুটি ফর্মের ধারণা। তাহলে এটা হচ্ছে ইমেল, আমরা হচ্ছে নেমটা নেই উপরে, নেমটা টেক্সট ফিল্ড, প্লেস হোল্ডার দিতে পারি, প্লেস হোল্ডার হচ্ছে ভিতরে যে টেক্সটটা এটা। তো ইওর নেম, ঠিক আছে, দেন ইমেল, মেসেজ এন্ড আরো কিছু ফিল্ড অ্যাড করতে পারি। এন্ড এখানে আমি চাইলে লেভেলটা বাদ দিয়ে দিতে পারি, শুধু ভিতরের ডাটাটা থাকবে, এরকমও করতে পারি। আবার যদি মনে করি ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা থাকবে, সেটাও করতে পারি। তাহলে আরেকটা ফিল্ড নিব, অথবা নেম ফিল্ডটাকে ডুপ্লিকেট করব। এটা কি হবে? ফার্স্ট নেম, এটা কি হবে? লাস্ট নেম। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। হ্যাঁ, এই যে এই দুটাকে যদি পাশাপাশি রাখতে চান, লেটস সে এই যে এরকম, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে সিম্পল হচ্ছে এই ফিল্ডে যাব, এই ফিল্ডের উইডথটা কমাই দিব, এটাকে দিব 50%, এটাকে দিব 50%, তাহলে তো 100% হয়ে গেল, পাশাপাশি চলে আসলো। তিনটাকে যদি এখন পাশাপাশি করতে চাই তাহলে কি করব? তিনটা করলে 30-30 করে দিয়ে দিবি, তিনটা থার্টি পাশাপাশি থার্টি করে দিলে তো গ্যাপ 90 থাকবে। হয়ে গেল, তাহলে আর 10% বাকি রয়ে গেল না? জাস্ট গ্যাপের জন্য একটু রাখা যায়, 30-30 করে করে দিলে। ওকে, সো 33 করে দিব। যেমন এটাকে এখন যদি 33 করে দেই, গুড, ভালো ধরতে পারছেন। এটাকে 33 করে দিব। আচ্ছা এটা ভাই, এই যে গ্যাপটা 33, এই যে গ্যাপটা কি কাউন্ট হবে পার্সেন্টেজের মধ্যে? না, এই গ্যাপটা হচ্ছে এই ও যে এইখান থেকে, এই যে এই গ্যাপটা, ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি। এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। আর রো গ্যাপ হচ্ছে যে উপরের থেকে নিচেরটা দূরত্ব, যেটা এটাও চাইলে বাড়াইতে পারেন, এরকম। ওকে, সো আশা করি আমরা ডিজাইনের কনসেপ্টটা বুঝতে পারছি। এটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলে আপনাদের আরো ব্যাপারগুলো ক্লিয়ার হবে। ওর যে ব্যাপারটা, এটা আমি পুরোটাই ধরে দিচ্ছি আপনাদেরকে। এখন এই ফর্মটা আপনার কাছে, ধরেন আমি দিলাম ফর্মটা ডিজাইন, ফর্মটা ডিজাইন করলেন, আমি ক্লায়েন্ট হিসেবে বলবো এই ফর্মের ডাটা আমি ম্যানেজ করব কিভাবে, আমাকে সিস্টেম বলে দাও, তাই না? এখন আপনি ফর্মের ডাটা আদৌ ম্যানেজ করবে কিভাবে, এটা তো আপনাকে বলে দিতে হবে, নাহলে তো হবে না। সেখানে একটা টাইটেল হবে। অলরাইট। সো এখানে ফোন নাম্বার অ্যাড করবো, যেহেতু কলের জন্য আমরা টাইটেল দিয়েছি রিকোয়েস্ট কল, তাহলে তো ফোন নাম্বার অবশ্যই থাকবে। সো এটা ডুপ্লিকেট করলাম, এটা হবে নাম্বার, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, এই ফর্মটা যখন কেউ ফিল আপ করবে, এই ফর্মের ডাটাটা আসলে যাবে কই? এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ফর্মের ডাটা যাবে, সো এই ফর্মের ডাটাটা যাবে সর্বপ্রথম যাবে আপনার ড্যাশবোর্ডে। কোথায়? এলিমেন্টের ভিতরে দেখেন সাবমিশন নামে একটা অপশন আছে, এই যে এখানে সব ফর্ম সাবমিশন গুলো আইসা জমা হয়, ঠিক আছে। এই যেখানে একটাও নাই এখনো, যেহেতু আমাদের ফর্ম নাই। ব্যাপারটা হচ্ছে এটা আরো কয়েকটা পয়েন্টে দেওয়া যায়। এখন ফর্ম সাবমিশনটা এলিমেন্টর নতুন এটা ইন্ট্রোডিউস করছে, তো এটা খুব ভালো। যদি ইমেলে নাও যায়, ফর্ম সাবমিশন এসে থাকে, ডাটা লস হয় না। সেটার জন্য কোথায় যাবো? যেটা
অ্যাকশন আফটার সাবমিট, এটা মানে হচ্ছে যখন কেউ সাবমিট করবে, সাবমিট করার পর কি ঘটনা ঘটবে। সাবমিট করার পর কি ঘটনা ঘটবে, সাবমিট করার পর এটা, এই যে ফার্স্ট ঘটনা হচ্ছে কালেক্ট সাবমিশন, সাবমিশনটা কালেক্ট হবে এখানে। সেকেন্ড ঘটনা হচ্ছে একটা ইমেল যাবে, কোথায় যাবে ইমেল, ইমেল যাবে ক্লায়েন্টের ইমেলে। ওকে, ক্লায়েন্টের ইমেলে ইমেল যাবে, আমি যদি এটা না চাই তাহলে এটা কেটে দিব এই যে এখান থেকে। আবার যদি আমি চাই তাহলে প্লাসে ক্লিক করে এই যে ইমেল অপশনটা সিলেক্ট করবো। তো যখন আমি কেটে দেই তখন দেখেন এখানে কোনো ইমেল অপশন নাই এখানে। আবার যখন আমি এখানে ক্লিক করে অ্যাড করি, এই যে দেখেন ইমেল অপশন চলে আসছে। সেখান থেকে আমি যেই অপশনটাই অ্যাড করব ওইটাই অপশন চলে যাবে। এখানে অনেকগুলো অপশন আছে, কালেক্ট সাবমিশন অলরেডি অ্যাড করছি, ইমেল অলরেডি অ্যাড করছি, ইমেল টু, মানে আরো একটা ইমেল যাবে, হইতে পারে আহ কোম্পানির মালিকের কাছেও যাবে, আবার কোম্পানির ম্যানেজারের কাছেও যাবে। তো সেক্ষেত্রে আরেকটা ইমেল অ্যাড করতে পারি। আরটা হচ্ছে রিডিরেক্ট, রিডিরেক্ট হচ্ছে ফর্ম যখনই সাবমিট হয়ে যাবে কোনো অন্য একটা পেজে নিয়ে যাবে। আরটা হচ্ছে ওয়েব হুক, ওয়েব হুকটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা লিড কালেক্টিং করে, লিডারকে আবার ফলো আপ করে, ইমেল ব্যাক করে, অটো রেসপন্ডারের কাজ করে। মেলচিম সেম জিনিস, তারপরে ড্রিভ, অ্যাক্টিভ ক্যাম্পেইন, এগুলো সব সেম জিনিস, ঠিক আছে। এখন ভাই এইখানে কি আপনার এমন কিছু অ্যাড করা যাবে যে আমি ধরেন অনেকগুলা সার্ভিস দিই, এই ফর্মের ভিতরে সেই সার্ভিস যে কেউ সেইখান থেকে সিলেক্ট করে নিতে পারবে? হুম, এটা তো ওই যে সিলেক্ট অপশন, ওরকম একটা ফিল্ড অ্যাড করবে। আর ওটা সিলেক্ট করলে যে কিছু একটা হবে এরকম কিছু না, ওইটা সিলেক্ট করলে না, ওই শুধু ডাটাটা আপনি মনে পাবেন। করেন যে শো করবে, সেখান থেকে আমি একটা সিলেক্ট করব। হ্যাঁ সেটাই তো, এই যে যেমন হচ্ছে এটা জাস্ট তো ডাটা অ্যাড করতে পারবেন, বাট এটা দিয়ে তো অন্য কি আর হবে, অন্য তো কিছু হবে না। যেমন আমি এখানে গেলাম, সিলেক্টে সার্ভিস দিলাম, তো এখান থেকে দিব অপশন সিলেক্ট করবো, হচ্ছে টাইপ হবে সিলেক্ট, এখানে সার্ভিস হবে প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট বা সার্ভিস টু, ঠিক আছে। এরকম এই যে এখন সিলেক্ট করতে পারবে সে, হ্যাঁ, বুঝতে পারছি ভাই। সাবমিট করবে, ফর্ম সাবমিট করলে আমরা এই থ্যাংক ইউ। ডাটাটা পেয়ে যাব। আর আমরা ডাটাটা কোত্থেকে আসলো এটা বোঝার জন্য যেখানে লিখে দিব, ঠিক আছে না, যে সিলেক্ট সার্ভিস, এরকম, ঠিক আছে। ঠিক আছে ভাই। Okay. আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যদি প্রথমটা সিলেক্ট সার্ভিস অপশন রেখে দেয় তাহলে শুরুতে এই এটা দেখাবে এরকম, এটা বেটার হয়। তো প্রথম অপশনটা এটা রাখবো, আর বাকি অপশন গুলো যেটা অ্যাভেলেবেল ওটা রাখবো। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকশন টু সাবমিট, আমরা দুইটা অপশন আপাতত দিছি। কালেক্ট সাবমিশন তো দেখলাম, কালেক্ট সাবমিশনে তেমন কিছুই করার মতন নাই, জাস্ট কালেক্ট সাবমিশন, কালেক্ট করবে সাবমিশন। এখানে দুইটা ব্যাপার, জাস্ট আমি কিছু ইনফো নিতে পারি চাইলে, ইউজার আইপি, কোথা থেকে ফর্ম ফিল আপ করছে, আর একটা হচ্ছে ইউজার এজেন্ট, মানে কিভাবে বা কোন ব্রাউজার ইউজ করে করছে, এগুলো যদি চান নিতে পারেন, আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। আর একটু ফর্মটা সাবমিট করে দেখি কি হয়। তো আমরা জাস্ট ডেমো মেসেজ দিচ্ছি, সেন্ড করলাম, সব ঠিকঠাক থাকলে এই যেরকম সাকসেসফুল মেসেজ দেখাবে। হ্যাঁ, সাকসেসফুল মেসেজ দেখালে এখন অ্যাডমিন হিসেবে আমি কি পাবো, অ্যাডমিন হিসেবে আমি পাবো, এটা ধরনের কোনো একটা ইউজার ফর্ম সাবমিট করলো, অ্যাডমিন হিসেবে আমি সাবমিশন অপশন, এলিমেন্ট থেকে সাবমিশন অপশন আসলে এরকম দেখতে পারবো অ্যাক্টিভ স্ট্যাটাস বা অ্যাকশন স্ট্যাটাস, যে পারফেক্ট হয়েছে, কোন ফর্ম থেকে আসছে, কোন পেজ থেকে আসছে, আইডি নাম্বার কত, এন্ড ডিটেলস দেখতে চাইলে এখান থেকে ভিউ অপশনে যাব। সর্বপ্রথম এই যে নিউ ফর্ম, এই জিনিসটা আমাদেরকে ফিক্স করতে হবে। এটা পাইলাম আমরা নতুন ডাটা, যে এটা ফিক্স করতে হবে, এগুলা কোয়ালিটি চেক, এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এই দেখেন সিলেক্ট সার্ভিসে সে P1 সিলেক্ট করছে, মেসেজে এটা লিখছে, নাম্বারে এটা লিখছে, ইমেল এটা, নাম এন্ড লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, সব এখানে আমি দেখতে পাচ্ছি, কখন সাবমিট করছে, কটার সময় সাবমিট করছে, ঠিক আছে। এই দিকটাকে দেখালাম ইউজার আইপি আর ইউজার এজেন্ট, এই দুইটা ইনফরমেশন এখানে আসছে, আপনি চাইলে এটা অফ করেও দিতে পারেন, আপনি চাইলে এটা রাখতেও পারেন। আর ইউজারের নাম অ্যাডমিন, যেহেতু আমি ফিল আপ করছি, এটা অন্য কেউ ফিল আপ করলে এটা ইউজারের নাম আর নাম দেখাইতো যদি লগ ইন না অবস্থায় করতো। এখন সর্বপ্রথম কাজ হচ্ছে যে নিউ ফর্ম যে দেখাচ্ছে এটা ফিক্স করতে হবে। তো ফর্মের নাম কোত্থেকে, এই যে ফর্ম ফিল্ড, এখান থেকে আমরা নামটা চেঞ্জ করবো। এখানে আমরা দিব কি, কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট আস ফর্ম, আপনার বোঝার জন্য, হ্যাঁ, কোন ফর্ম থেকে আসলো ডাটাটা।
ওকে, সো এটা গেল, আমরা একটু পরে টেস্ট করবো। এখন সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে ইমেল। তো এই যে ইমেল অপশনে কিছু এডিট আছে। ইমেলটা কোথায় যাবে? ক্লায়েন্টের ইমেলে যাবে। এখানে ক্লায়েন্টের ইমেল বসাই দিবেন। ক্লায়েন্টের ইমেলটা কই পাবেন? ক্লায়েন্ট দিবে। যদি অটোমেটিকলি এই ওয়েবসাইটটাই ক্লায়েন্টের ইমেল দিয়ে সেট আপ করা থাকে তাহলে এটা অটোমেটিকলি সে পেয়ে যাবে। আর যদি বলেন অন্য ইমেল দিতে, অন্য ইমেল এখানে জাস্ট বসাই দিবেন। সাবজেক্ট লাইন, তো সাবজেক্ট লাইন হচ্ছে একটা ইমেল যখন আমরা রিসিভ করি, ইমেলে একটা সাবজেক্ট লাইন থাকে যেটাতে বোঝা যায় এই ইমেলটা কিসের জন্য আসছে। এই যেটা সাবজেক্ট লাইন, হ্যাঁ, বোল্ড করে যে থাকে। আচ্ছা, সো এটা আমি কি করব? সাবজেক্ট লাইনে এখানে আমি লিখবো যে এই সাবজেক্টটা কোথা থেকে আসে, নিউ মেসেজ ফ্রম এমবিডি, এই সাইটের নাম এখানে। সো এখানে আমি লিখে দিই কন্টাক্ট আস। ঠিক আছে, মানে কন্টাক্ট আস থেকে আসলো। দেন এখানে দেওয়া আছে অল ফিল্ড, মানে যা যা ডাটা ফিল আপ করবে সেটা যাবে মেসেজের ভিতরে আর কি। মেসেজের ভিতরে যেমন আমি যদি এটা ওপেন করি, যে ভিতরে যে ডাটাগুলা এটা থাকবে হচ্ছে এই যে যা যা ফিল আপ করেছে সেগুলা। আচ্ছা, আর এটা হচ্ছে ফর্ম ইমেল, মানে কার ইমেল থেকে ইমেলটা যাবে, আপাতত একটা ডেমো ইমেল দেওয়া আছে। কার নাম থেকে ইমেলটা যাবে, আপাতত সাইটের নাম দেওয়া আছে। যখন ক্লায়েন্ট রিপ্লে করবে সেটাতে আবার সেটা আবার কোথায় যাবে সেটা এখানে দেওয়া আছে। সেখান থেকে আপনি ইমেল ফিল্ড ধরাই দিতে পারেন। তাহলে কি হবে, যে ফর্ম ফিল আপ করছে তার ইমেলে রিপ্লাইটা যাবে। এখন আপনি ক্লায়েন্টের কাছে ইমেল আসছে, ক্লায়েন্ট রিপ্লে করলো, যে ফর্ম ফিল আপ করছিল তার ইমেলে গেল না, তাহলে কি আর লাভ হইলো? ক্লায়েন্ট যদি রিপ্লে করতে চায় এই ফর্ম রেসপন্সে, তাহলে অবশ্যই যে ফর্ম ফিল আপ করছে তার ইমেলে রিপ্লাইটা যাওয়া উচিত। তো এখান থেকে অবশ্যই তাই জন্য ইমেল ফিল্ড সিলেক্ট করে দিবেন। আমরা এবার টেস্ট করব যে আদৌ এটা ডাটা পাস হয় কিনা। এটা মূলত ডেভেলপার ভার্সন প্লাগইনে এই ডাটাটা যাইতে চায় না। সো আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে প্র্যাকটিসটা করে রাখবো। যদি পাস না হয় তাহলেও সমস্যা নেই। ঠিক আছে, যদি পাস হয় ভালো, চেক করবেন। যদি না হয় তাহলে যেভাবে দেখাচ্ছি জাস্ট এই পয়েন্ট গুলো মনে রাখবেন। আমরা এখন একটু দেখি। আমরা ডাটা গুলো ফিল আপ করি। সেন্ড করলাম, সব ঠিকঠাক, সেন্ড সাকসেসফুল। কালেক্ট সাবমিশন একবার ট্রেস করে দেখতে পারি। এই যে আসছে, এবার সুন্দর করে আসছে, সব ঠিকঠাক। ভিউ করলে আমরা ডাটা গুলো দেখতে পারবো। এই যে সব ডাটাই ঠিকঠাক আছে। অলরাইট, এবার আমাদের ইমেলেও পাওয়ার কথা, যে ইমেলটা দিয়েছি ক্লায়েন্টের ইমেল। বাট যেটা যে আমরা বললাম একটু আগে, যে ইমেলে নর্মালি ডেভেলপার ভার্সন প্লাগইনটা এটা সাপোর্ট করে না, করাও আসলে কথা না, কারণ এটা ওদের প্রিমিয়াম একটা সার্ভিস। আচ্ছা, এখন নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে ফর্ম ইমেল, কার ইমেল থেকে গেল। সেইখানে যে ইমেলটা থাকে, কার ইমেল থেকে ইমেলটা আসছে এটা দেখা যায়, তাই না? এই যে ফর্ম কে পাঠাইছে। তো এইখানে যদি একটা র্যান্ডম ইমেল দেখায় তাহলে তো হইলো না। এটা যদি এরকম দেখায় যে ফর্মটা ফিল আপ করছে তার ইমেলটা যদি দেখায় যে তার ইমেল থেকে ফর্মটা আসছে, তাহলে ভালো হয় না? সেই তার ইমেলের ডাটাটা পাবো কোথায়? তার ইমেলের ডাটাটা পাবো হচ্ছে এই ফিল্ডের মধ্যে যে ইমেলটা দিবে সেটা। হ্যাঁ, এটা তো এক একজনের জন্য এক একটা, তাই না? এটা কি ফিক্স কোনো ডাটা? ডিফারেন্ট দেয় প্রতিবার যে যা ইয়া করবে। তাহলে তো ডিফারেন্ট ডাটা কেমনে ক্যাচ করবো? শর্টকাট দিয়ে কোথায় পাবো? ফর্ম ফিল্ড, ইমেল, অ্যাডভান্স। ইমেলের ডাটাটা নিব, হ্যাঁ, অ্যাডভান্সে গেলে এই যে শর্টকাট পাওয়া যায়। এই শর্টকাটটাই হচ্ছে যখন যেই ডাটা আসবে সেই ডাটা কাজ করবে। এইখানে বসাই দিব। তাহলে নেমের ক্ষেত্রেও সেম কাজ করতে পারি। কার নাম থেকে ফর্মটা আসলো সেটাও তাহলে হুম, সেম না? ফর্ম ডট হুম, ফিল্ড, ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই বসাইতে পারি, শুধু ফার্স্ট নেমও দিতে পারি। আইডি, এই যে শর্ট কোড নিব, আইডি না, ঠিক আছে, শর্ট কোড। আইডি কিন্তু কাজ করবে না।
ইমেল, এই যে নামের জায়গায় এটা বসাই দিলাম। আর আমি স্পেস দিয়ে লাস্ট নেমও শর্টকাটও বসাই দিতে পারেন, তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই যাবে। আর এখানে তো ইমেল ফিল্ড ধরাই দিছি। আর এখানে কিছু ডাটা আছে, যেমন ডেট, টাইম, পেজ ইউআরএল, কোন পেজ থেকে ফর্মের রেসপন্সটা আসছে, ইউজার এজেন্ট দরকার নাই। ক্রেডিট মানে বিল্ড উইথ এলিমেন্টর, এই লেখাটা যাবে, দরকার নাই। রিমোট আইপি, এগুলা, কোন থেকে ফর্ম ফিল আপ আচ্ছা ভাই, মেটা ডাটাও কি ইমেলে চলে যাবে? ইমেলে যাবে, হ্যাঁ। ও, সো এখন আপাতত কোনটা যাবে, ডেট, টাইম, আর কোন পেজ থেকে ফর্মটা ফিল আপ করছে। ঠিক আছে। জি। তো ওটা ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। আচ্ছা। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা কমপ্লিট ফর্ম ডিজাইন করতে পারি। ফর্মের হচ্ছে এইটা দিয়েই মোটামুটি আমরা যে কোনো ক্লায়েন্টের প্রজেক্টে যে কন্টাক্ট আস পেজ লাগবে এটা করে ফেলতে পারবো। কন্টাক্ট আস বা কন্টাক্ট ফর্ম নিয়ে কারো যদি আরো অ্যাডভান্স শেখার আগ্রহ থাকে, তাহলে গ্র্যাভিটি ফর্মটা ট্রাই করতে পারে। আপনাদের এই কোর্সের মধ্যে এই কন্টেন্টটা নাই, থাকার কথাও না, কারণ গ্র্যাভিটি ফর্ম অনেক লম্বা কন্টেন্ট, ওটা দেখাইতে গেলে মোটামুটি আসল কন্টেন্ট মিস হয়ে যাবে। সো গ্র্যাভিটি ফর্মটা অনেক অপশন আছে, অনেক হিউজ একটা লাইব্রেরি আপনি চিন্তা করতে পারেন ফর্মের জগতে। সো আপনি গ্র্যাভিটি ফর্ম নিয়ে প্রস্তুতি নিতে পারেন, যদি ফর্ম নিয়ে শেখার আগ্রহ থাকে, ফর্ম নিয়ে সার্ভিস দেওয়ার আগ্রহ থাকে। ঠিক আছে। গ্র্যাভিটি ফর্ম, এটা তো এটা তো ফ্রি ভার্সন না, ফ্রি ভার্সন আছে ভাই এটা? গ্র্যাভিটি সম্ভবত একটা ফ্রি ভার্সন আছে, বাট মূল কাজগুলো আসলে পেইড ভার্সনে। আর ফ্রি ভার্সনের মধ্যে সবচেয়ে ভালো কন্টাক্ট ফর্মের যে প্লাগইনটা, সেটার নাম হচ্ছে কন্টাক্ট ফর্ম 7। ও, ওইটা। আচ্ছা, একটু আগে যেটা দেখাইলো এটা দেখানো উচিত না। আমি এই ফাইল ম্যানেজার প্লাগইনটা ফেলে দিব। ফাইল ম্যানেজার প্লাগইন থেকে সাইট অনেক বেশি হ্যাক হয়, সেটা যখন কাজ আছে কাজ করে ফেলে দেবো। এই যে দেখেন অলরেডি এই সাইটে অলরেডি হ্যাক হয়ে গেছে, দেখছেন? কোনটা এইটা? আমরা যেটাতে কাজ করতেছি, আমাদের তো এটা সিকিউরিটি ভালো না, এটা হওয়ারই কথা। এটা কোন একটা হ্যাকার লাইভে যে আমরা কাজ করতেছি এখনই হ্যাক করার ট্রাই করতেছে। দুইবার আমাকে অলরেডি দুইটা পেজ দেখাইছে যেটা দেখানোর কথা না। ও প্লাগইন ইনস্টল করতেছে অনেকগুলা অ্যাক্সেস নেওয়ার জন্য। ও, ওকে, প্লাগইন গুলো আমরা ডিলিট করছি। দেখেন এই এই ধরনের জায়গা থেকে বাঁচার জন্য ডব্লিউপি হাইট লগইনটা দিয়ে দিবেন। ভাই ভাই, হ্যাক করে দিতে লাগছি না। ভয় লাগতেছে। আচ্ছা, এটা হয়, এটা হয়। এই ওয়ার্ডপ্রেস এর সাইট গুলা এরকম অনেক প্রচুর অ্যাটাকের শিকার হয়। আচ্ছা, ডব্লিউপি হাইট লগইনের কাজ হচ্ছে, এই যে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করে না, হ্যাঁ। এই অপশনটাই থাকবে না। ডব্লিউপি লগ ইনে গেলে কিচ্ছু পাবে না। আচ্ছা, এই ডব্লিউপি ফাইল ম্যানেজারের জন্য হয়েছে, যেটা আমার মনে হয় ডব্লিউপি ফাইল ম্যানেজারটা হচ্ছে খুবই বার্নেবল একটা প্লাগইন, যেটা থাকা উচিত না। একটু আগে আমাকে দেখাইছেন একটা পেজ দেখাইছিল, দেখছেন রঙিন? চালু করি নাই। খেয়াল করেন নাই? না। এখানে আসার সময় দেখবেন একটা রঙিন রেকর্ডে পাই যাবেন ওটা। ওইটা আসছে মানে আমি বুঝে ফেলছি যে কাজ হয়ে গেছে, এবং আমি এখানে এসে দেখালাম আপনাদের প্রায় 8-10টা প্লাগইন সে ইনস্টল করছে, তাই না, উল্টাপাল্টা লেখা। ফাইল হ্যাঁ। ম্যানেজারটা ফেলে দেন, এটা দিয়ে সে অ্যাক্সেসটা করছে। ফাইল ম্যানেজারটা আমরা আগের ক্লাসে সম্ভবত করছিলাম কাজ কোনো কিছু। আর ডব্লিউপি হাইড লগইন দিয়ে এখন কাজ করবে যে, ঠিক আছে। ডব্লিউপি হাইড লগইন, সেটিং এ যাব। এটা মোটামুটি সেফটি দিবে, নট 100%। এই লগ ইন ইউআরএলটা আমরা এখান থেকে যা ইচ্ছা দিতে পারি, যা ইচ্ছা। তাহলে কি হবে, যখন সাইটে আমি লগ ইন করতে যাব, আমাকে আর ডব্লিউপি অ্যাডমিন কাজ করবে না। ডব্লিউপি অ্যাডমিন দিয়ে লগ ইন করা যাবে না, ঠিক আছে। আমি যদি ডব্লিউপি অ্যাডমিন দিই, হ্যাকার তো এটা দিয়েই ট্রাই করবে, তাই না? হুম। এই যে হবে না, নট ফাউন্ড, কাজ হবে না, ও যতবারই ট্রাই করুক কাজ হবে না। এটার সবচেয়ে বেসিক ব্যাপার হচ্ছে লগ ইন। লগ ইন দিয়ে ট্রাই করে, সো ডব্লিউপি হাইড লগ ইন ইনস্টল করলে অটো লগ ইন অপশনে চলে যাবে। আর আমরা ওটাও বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে কি দিছি, আচ্ছা। যা ইচ্ছা। ঠিক আছে, এগুলো আনপ্রেডিক্টেবল কিছু জিনিস দিয়ে দেবেন। এই যে লগ ইন অপশন চলে আসছে, আর আমাদের তো সাইটের সিকিউরিটি দেখছি না অনেক স্ট্রং। সেই জন্য হয়েছে আর কি। যাই হোক, এটা সতর্ক থাকবেন, আর কিছু সিকিউরিটি প্লাগইন আছে, ওগুলো ট্রাই করবেন। এখন আপাতত মোটামুটি কিছু নাই, তারপরে ও মোটামুটি একটা অ্যাক্সেস নিয়ে নিছে। এটা কিছু একটা করার ট্রাই করবে, যদি হয় এটা আমরা সাইট রিসেট করে দেবো নেক্সট ক্লাসে, দেখা যাক। আর এটা
ও হ্যাক করার চেষ্টা করছে আগেও, এই জন্য আমার অনেক ব্যান্ডউইথ খরচ হয়েছে। তো তখন আমি মোটামুটি একটু প্রেডিক্ট করতে পারছি যে কোন একটা সাইট সে হ্যাক করার ট্রাই করতেছে, কিন্তু আমার জানা ছিল না এটাতে ফাইল ম্যানেজার আমি ইনস্টল করে রেখে দিছি। ফাইল ম্যানেজার কোনো সাইডে কখনোই ইনস্টল করে রেখে দিবেন না, কাজ শেষ ডিলিট, সহজ হিসাব। ফাইল ম্যানেজার থেকে মিলিয়নস অফ ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের হ্যাক হয়েছে, স্টিল হচ্ছে। ফাইল ম্যানেজার প্লাগইনটা রাখবে না। ফাইল ম্যানেজারে আসলে হিউজ পরিমাণ অ্যাক্সেস দেওয়া, ওয়ার্ডপ্রেসের এত অ্যাক্সেস দেওয়া উচিত না। ঠিক আছে, এটা রেস্ট্রিকশন রাখা উচিত, বাট ওরা এটা করছে এই কারণেই আসলে এই অবস্থা। যাই হোক, বুঝলাম, শিখলাম, ভালো জিনিস, একটা জিনিসও শিখে ফেললেন আপনারা, হুইচ ইজ গুড, রাইট? জি ভাই। আচ্ছা, নেক্সট ক্লাসে এখন আমার প্রবলেম হচ্ছে এটা ভুলা না যায়, আপনার মনে করাই দিয়ে এটা কি দিছি, লগ ইন করার অপশন। ভিডিওটার মধ্যে আছে। ওকে, আচ্ছা। সো এই হচ্ছে ব্যাপার। আর গ্র্যাভিটি ফর্ম ট্রাই করে দেখতে পারেন। গ্র্যাভিটি ফর্মই ওকে। দেখাইতে আসছিলাম, তখন এসে দেখলাম 8-10টা প্লাগইন। ট্রাই করি। গ্র্যাভিটি ফর্ম, গ্র্যাভিটি ফর্মের অ্যাড অন, এগুলা এগুলো ডিরেক্ট গ্র্যাভিটি ফর্ম না। ফ্রি ভার্সন আমি যদিও জীবনে ট্রাই করি নাই কখনো, আর আমি জানি না ফ্রি ভার্সন আছে কিনা, বাট বেশিরভাগ প্লাগইনের ফ্রি ভার্সন থাকে, ওরা ওরা রাখে নাই, বা রাখতেও পারে। গ্র্যাভিটি ফর্ম কি ফ্রি ভার্সন প্লাগইন আছে? ওয়ার্ডপ্রেস প্লাগইনে গেলে যদি দেখেন wordpress.org এর সাইটের লিংক আছে, তাহলে বুঝবেন ফ্রি আছে। নাই, এটা হচ্ছে প্লাগইন ট্যাগ, এগুলো অন্য, ঠিক আছে, এগুলো না। গ্র্যাভিটি ফর্মের মূল প্লাগইনটাই পেইড। সো পেইড প্লাগইনটা পেয়ে যাবেন, আমাদের সাইটে চলে যাবেন, ডেভেলপার ভার্সন। জানি তো এটা নাকি? সাইটের খবর জানেন না? না ভাই। না ভাইয়া। কি বলেন, এটা আমাদের স্টুডেন্টদের জন্য যত পেইড প্লাগইন আছে সব এখানে আছে, ডেভেলপার ভার্সন। হাজার হাজার প্লাগইন আছে আপনাদের জন্য, থিম প্লাগইন সব এখান থেকে নিয়ে ইউজ করবেন। এই যে গ্র্যাভিটি প্লাগইন অ্যাড অন সব এখানে, ঠিক আছে। এলিমেন্টর প্রোর একদম লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন, এবং যত পেইড থিম প্লাগইন আছে পপুলার সব পেয়ে যাবেন এখানে, সব প্রিমিয়াম, আপনাদের কি প্র্যাকটিসে। লাগবে না ভাই এখানে? কোড লাগবে না ইনস্টল করার সময়? কিছু লাগবে না, এগুলো ডেভেলপার ভার্সন তো, আপনাদের প্র্যাকটিস ও করার জন্য। আচ্ছা। প্রিমিয়াম সব এগুলো ফিচারই ক্লায়েন্ট পেয়ে সাইডে যাবেন। ইউজ করা যাবে না না? না, শুধু ক্লায়েন্ট সাইড না, নিজের সাইটে শুধু প্র্যাকটিস করার জন্য, আচ্ছা কাজ শেখার জন্য। ঠিক আছে। ওকে, এটা এটা অনেক ভ্যালুয়েবল একটা অ্যাসেট, এই সাইটটা রেখে দেন, একদম কাজে দিবে। ওকে। ভাই নিজের পোর্টফোলিও বানানোর জন্য এইগুলো কি ব্যবহার করা যাবে? করতে পারেন, সেক্ষেত্রে সাইট ব্যাকআপ নিয়ে রাখতে হবে, কখনো যদি সাইট প্রবলেম হয়, ডিলিট হয়ে যায়, হ্যাক হয়ে যায়, তাহলে যাতে ব্যাকআপ রিস্টোর করতে পারেন, নাহলে আবার কষ্ট করে নতুন করে আবার বানাইতে হবে, প্রবলেম না তাহলে। ব্যাকআপ রাখবেন আর কি বললেও, আর প্লাগইন আপডেট গুলো অফ করে দিবেন, তাহলে মোটামুটি লম্বা সময় চালাতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, let me check, তাদের হচ্ছে আজকে 20 নম্বর টপিক। একটা কন্টাক্ট পেজ তৈরি করবেন সুন্দর করে, শুধুমাত্র কন্টাক্ট ফর্ম আছে এরকম না, কন্টাক্ট পেজে যা যা থাকে খুঁজে বের করবেন, ঠিক আছে। এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, খুঁজে বের করে সুন্দর একটা কন্টাক্ট পেজ তৈরি করা। ওই পেজের লিঙ্কটা জমা দিয়ে দিবেন, একটা হেডার থাকতে পারে, দেন একটা সেকশনের মধ্যে একপাশে ইমেজ একপাশে ফর্ম, দেন নিচে সোশ্যাল মিডিয়া আইকনস, দেন কন্টাক্ট ডিটেলস, ঠিক আছে, এরকম থাকতে পারে, তাই না, ওয়ার্কিং আওয়ার্স এই টাইপের থাকতে পারে না, ওগুলা, ঠিক আছে। হুম, এরকম করে একটা কন্টাক্ট ফর্ম বা কন্টাক্ট পেজ বানায় ওই পেজের লিঙ্কটা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিয়ে দিবেন, তারপর সবাই। ইনশাআল্লাহ। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ ভাই।